হাতে রাখা। হাতে রাখা মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। হাতে রাখা মানে হাতে রাখা তা নয়, অ্যাডজাস্ট করা। যেমন আপনি বেতন পেলেন বা একসাথে বেশ কিছু টাকা এসে গেল, অনেক ইচ্ছা অনেক অভাব সহ্য করেছিলেন, তাই বলে সব টাকা খরচা করে ফেলবেন তা তো নয়, কিছুটা সাইড করে রাখবেন, অর্থাৎ হাতে রাখবেন। এটা ভবিষ্যতে আপনারই কাজে লাগবে। প্রতিবেশীর সাথে কোনো কারণে একটু মনোমালিন্য হলো, মনোমালিন্য বাড়তে বাড়তে একদিন বিশাল ঝগড়ার আকার নিল। সেও আপনাকে দেখে নেবে, আপনিও তাকে দেখে নেবেন। সে এক মোরগ লড়াইয়ের ঝটপটানি। আপনি বলে বসলেন, জানিস আমি কে, দেখে নেব, দুদিনের মধ্যে তোর ব্যবস্থা করব। ব্যাস, হাত ফাঁকা, কিছুই রাখলেন না অ্যাডজাস্ট করার জন্যে। হাতে রাখতে হয়। এবার আপনি কি, মানে আপনি নিশ্চয়ই ক্ষমতাশালী কেউ বা এরকম কিছু বোঝাতে চেয়েছিলেন, আপনার ক্ষমতা দেখাতে পারলেন না। এবার থাকলো দুদিনের মধ্যে ব্যবস্থা করব। আপনি জানতেন আপনি কিছুই করতে পারবেন না। এবার সে জানলো আপনার কিছু করার ক্ষমতা নেই হম্বিতম্বি করা ছাড়া। কারণ মান বাঁচানোর জন্য আপনি হাতে কিছু রাখেননি। লাভের লাভ এই হলো, তাদের সঙ্গে মুখ দেখা থেকে বন্ধ হলো, আপনি হাসির পাত্র হলেন। এখানে হাতে কি রাখা যেত? আপনি বলতে পারতেন, দেখো অন্যায় তো তোমার অন্যায় তো আমি বললাম, আমার অন্যায়ও তুমি বলো, কারোর যেন কোনো ক্ষতি না হয়, ইত্যাদি ইত্যাদি। এটা হলো হাতে রাখা। মারাত্মক কিছু হলো না, কিন্তু প্রতিবাদ হলো, আবার সদ্ভাবও থাকলো, পরে কথা বলতে পারবেন। এবার ধরা যাক বাজারে আম বিক্রি হচ্ছে 50 টাকা কিলো, কিন্তু দোকানদার হাঁকতে শুনছেন আম 30 টাকা 40 টাকা। বিশেষ করে ট্রেন থেকে নামলে প্ল্যাটফর্মের দোকানগুলিতে না এরকম চিৎকার শুনতে পাবেন। এবার 50 টাকা আমের দাম, লুটপাট হচ্ছে বলে দু চার কথা শুনিয়ে দিলেন। ধুর পেয়েছো না, হাতে কিছুই রইল না আপনার, আপনি শুনিয়ে দিয়ে এলেন। এবার চিৎকার করা দোকানগুলিতে গিয়ে দেখলেন একটু পচা দাগি আমগুলো 30 টাকা, একটু নরম হয়ে গেছে বাসি আমগুলো 40 টাকা, আর একদম ফ্রেশ যে আম সেগুলো 50 টাকাই দাম। কিন্তু এখানে 50 টাকার যে আমটি আপনি দেখলেন, তার তুলনায় ওই যে 50 টাকাটা দেখেছিলেন সেটা তুলনায় ভালো ছিল, কিন্তু আপনি তো দু কথা শুনিয়ে এসেছেন, হাতে কিছুই রাখেননি। এখন ওই আমটাই পছন্দ, কিন্তু যেতে পারছেন না। এখানে কিভাবে হাতে রাখতে পারতেন? ও 50 টাকা বেশি হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে নিই কেমন, তারপর আমি আসছি, আপনার কাছেই আসবো, রাস্তা থাকলো। এটা হলো হাতে রাখা। এবার আমি নিজে তখন ওয়েলিংটনে, কলকাতার ওয়েলিংটনে থাকি। একটা ছোট্ট অনুষ্ঠান চলছে, তখন ছিল কাগজের প্লেট, শেষ হয়ে গেছে প্রায়, রাত তখন 9:30 হবে। আমরা দুজনে ছুটলাম বউবাজারে একটা দোকানে, গেলাম, সেখানে প্লেটের দাম 10 টাকা বেশি। 10 টাকা বেশি বলছেন দোকানদার। এই একই কথা হাতে রাখলাম না, দুমদাম বললাম, বাজার থেকে 10 টাকা বেশি কেন নেবেন, বাজারে তো আরও দোকান আছে, আপনি 10 টাকা কেন বেশি নেবেন, ইত্যাদি 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 করে আগে তো দেখে দেখে সময় নষ্ট করলাম, এবার তর্ক করে এবার বললাম, এই নেব না, চল অন্য দোকানে যাই। এদিকে দেখাশোনা তর্কাতর্কি করতে করতে রাত তো আরও বেড়েছে। এবার আগের যে দোকানগুলি সেগুলো সব বন্ধ হয়ে গেছে। এবার যে দোকানে কথা বলে এলাম 10 টাকা বেশি, সেই দোকানে যে যাব সংকোচ হচ্ছে যে, তবু গেলাম, গিয়ে দেখি তিনিও বন্ধ করছেন। এবার শিয়ালদায় গিয়ে আনতে হলো সেইটা। এবার হাতে রাখলে কি হতো, আমি একটু আসছি, দেখে আসছি, ওই দোকানদার আমার এই অর্ডারটার জন্য একটু অপেক্ষা করতেন।
দোকানটা খুলে রাখতেন, হাতে না রাখার জন্যে হয়রান হতে হলো। অনেক সময় নিজেদের অনেক সুন্দর সুন্দর সম্পর্ক শুধুমাত্র হাতে না রেখে বলার জন্য ছিন্ন ভিন্ন হয়ে যায়। আপনার কোনো বন্ধু, আত্মীয় বা সঙ্গী আপনার কিছু কিছু কাজ, পদক্ষেপ পছন্দ করে না, আপনিও তার প্রতি বিশ্বস্ত, আপনি সেগুলো করেন না। আপনার সঙ্গীর কিন্তু মনে হচ্ছে চোখের আড়ালে আপনি সেগুলোই করছেন, যেগুলো আপনার বন্ধু বা সঙ্গী পছন্দ করে না। কিন্তু আপনি বিশ্বস্ত, তাই তার মনে হওয়াকে আপনি গুরুত্ব দেন না, পাত্তাও দেন না। যেমন মেশার তেমনি মিশছেন, কথা বলছেন, অনেক কথার মধ্যে আপনি অনেক কথাই বললেন। এবার কথার মধ্যে তার মনে যে দোলাচাল আছে, সেই কথার মধ্যে যে সন্দেহটা সে করে বা যে কাজটা সে পছন্দ করে না, তার কানেকশান সে খুঁজে পেল। সে তখন ভাবছে যে আমি তাহলে ঠিকই ধরেছি, এই মিথ্যেবাদী। সে আপনাকে মিথ্যেবাদী ঘোষণা করে দিল, কারণ আপনার মধ্যে সে তার মনে যে কল্পনা চলছিল তার সঙ্গে মিল খুঁজে পেয়েছে। তার মনে হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কথার মিল পাচ্ছে, তাই আপনি আদপেই তার কাছে মিথ্যেবাদী। তার কথা, তার ভাবনাকে আপনি গুরুত্ব দেন না, অভিনয় করেন। এগুলো তার কল্পনার সঙ্গে মিলিয়ে সে বলে ফেলল, হাতে কিছুই রাখল না, সম্পর্ক ছিন্ন ভিন্ন। বাস্তবে এমন ঘটনা যা তার মনে হচ্ছে তা কি ঘটছে? না, ঘটেনি। সে কি দেখেছে? দেখেনি। তাহলে ওটা তার শঙ্কা, আর শঙ্কার সঙ্গে চিন্তা মিলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে ফেলল। ধৈর্য ধরল না, ফাটফাট বলে দিল, হাতে কিছুই রাখল না। মিথ্যেবাদী, প্রতারক, অভিনেতা চিনতে কয়েকদিনেই মাত্র সময় লাগে, চেনা যায়, কয়েকদিনেই চেনা যায়। তার সাথে আত্মীয় বন্ধুত্ব গড়ে উঠবে না। যদি আত্মীয়তা বন্ধুত্ব গড়ে ওঠে, সে কখনোই মিথ্যাবাদী ছিল না, সে অসৎ না, কিন্তু আপনার রাগ আপনার থেকে সব ছিনিয়ে নিয়েছে। আপনার হাতে আর কিছু নেই, সব বলে দিয়েছেন। তার মনেও দাগ কেটেছে কিন্তু।